বিদ্যুৎহীন বরিশালে দ্বিগুণ দামেও মিলছে না মোমবাতি। বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রিজভী। জানাবো বেনজির আহমেদ কি গ্রেফতার হতে পারেন, এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় রিমাল, 10 জনের মৃত্যু, 1.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিদ্যুৎহীন বরিশালে দ্বিগুণ দামেও মিলছে না মোমবাতি। 17 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই বরিশাল শহরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় বিকল্প আলোর ব্যবস্থা করতে হচ্ছে মানুষজনকে। তবে বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। বরিশাল নগরের দক্ষিণ আলোকান্দার বাসিন্দা আলী হায়দার জানান, বিদ্যুৎ না আসায় সন্ধ্যার আগে দোকানে মোমবাতি কিনতে গিয়ে দেখেন 5 টাকার মোমবাতি 10 টাকায় আর 10 টাকার মোমবাতি 20 টাকায় বিক্রি করছেন দোকানিরা। আর সেই মোমবাতি কিনতেও দোকানে ক্রেতাদের ভিড়, তাই দেরি না করে 10 টাকা দামের মোমবাতি 20 টাকা করে কিনে নিয়েছেন তিনি। এদিকে হঠাৎ চাহিদার কারণে পাড়া মহল্লার দোকানগুলোতে মোমবাতির সংকট দেখা দিয়েছে। দোকানে মিঠু খান জানান, যে কয়েকটি মোমবাতি ছিল তা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। এখন নিজের দোকানে জ্বালানোর মতো মোমবাতি নেই। বাধ্য হয়ে বান্থ রোড থেকে 15 টাকা দিয়ে 10 টাকা দামের একটি মোমবাতি কিনে এনেছেন বলে জানান তিনি। রাকিব হাওলাদার নামের এক ব্যক্তি জানান, মেডিকেল কলেজ লেন নুরিয়া স্কুলের সামনের দোকানগুলোতে মোমবাতি না পেয়ে 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমতলার মোড় থেকে 2টি মোমবাতি কিনে নিয়ে এসেছেন, যা দিয়ে কয়েক ঘন্টা ছেলেমেয়েরা আলোতে থাকবে। তবে এরপরেও বিদ্যুৎ না এলে কি হবে জানি না। তিনি আরও জানান, বিদ্যুতের অভাবে সকাল থেকে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে নগরবাসী। তার উপর মোবাইল নেটওয়ার্ক নেই। মোবাইল ও আইপিএস থেকে শুরু করে কোনো কিছুতেই চার্জ নেই, ফলে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। যাদের জেনারেটর আছে তারাও তো একসাথে দীর্ঘ সময় জেনারেটর চালাতে পারছে না জানিয়ে স্কুল শিক্ষক পপি আক্তার বলেন, গত রাত 2টা 10 থেকে আলোকান্দা এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে এখন সেটাও বন্ধ রাখতে হচ্ছে। মেডিকেল কলেজের ছাত্র ইমরান জানিয়েছেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসেও গত রাত থেকে বিদ্যুৎ নেই। ক্যাম্পাসের সর্বত্র পানি উঠে গেছে। দুপুরের খাবার কোনোভাবে রান্না হয়েছে। সহপাঠীরা আশেপাশের হোটেলে গিয়েছিল নাস্তা আনতে। সেখান থেকে 5 টাকার পুরি 10 টাকায় কিনতে হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দমকা হওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। গাছপালা পড়ে বাসাবাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি দেয়াল ধসে ও গাছের ডাল পড়ে জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পান, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের চেয়ে বেশি আনন্দ পান। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন। সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার। খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী করে রেখেছেন। তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করা হবে। এর আগেও অনেকবার বলেছেন। আমি বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা। রিজভী আরও বলেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। এরা এমপি হয় কি করে? এর দায় তো আপনার, প্রধানমন্ত্রী। বেনজির আহমেদ কি গ্রেফতার হতে পারেন? সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। দুর্নীতি দমন কমিশন তার যে রত্নভাণ্ডারের সন্ধান করেছে তা নিয়ে গোটা জাতি হতবাক, বিস্মিত। একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি এরকম বেপরোয়া দুর্নীতি করতে পারেন কিভাবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে। এখন সারা দেশে টক অফ দ্য টাউন হলো বেনজির আহমেদের আলাদিনের চেরাগ আর তার লাগামহীন দুর্নীতি এবং তার বিপুল সম্পদ। আর এই কারণেই এখন প্রশ্ন উঠেছে যে বেনজির আহমেদকে কি গ্রেফতার করা হতে পারে? সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের সম্পত্তি জব্দের যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার তাকে স্বাগত জানায়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন আইনের দ্বারা পরিচালিত। এখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করে না,
করার সুযোগও নেই। কিন্তু দুর্নীতি দমন কমিশনের সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে যে সমস্ত বিধি ব্যবস্থাগুলো গ্রহণ করছে তাতে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। গতকাল অর্থমন্ত্রী এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করেছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ ব্যাপারে তাদের নিরপেক্ষ এবং শূন্য সহিষ্ণুতা অবস্থানের কথা উল্লেখ করেছেন। ইতোমধ্যে 2 দফায় বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং কন্যাদের বিপুল সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে বেনজির আহমেদকে কি গ্রেফতার করা হতে পারে? দুর্নীতি দমন কমিশনের আইনে এই ব্যাপারে এক ধরনের বিপরীত্য আছে। সাধারণ দুর্নীতি দমন কমিশন একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর এবং চার্জশিট অনুমোদিত হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কাজেই সেই বিবেচনায় আপাতত বেনজির আহমেদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই, কারণ দুর্নীতি দমন কমিশন এখন মামলার তদন্ত করছে এবং তদন্তের স্বার্থেই এই সম্পত্তিগুলো ক্রোক করেছে। ক্রোক করার প্রধান উদ্দেশ্য হলো কোনোভাবেই যেন এই সম্পত্তিগুলো অন্য জায়গায় বেনজির আহমেদ সরিয়ে না ফেলতে পারে, বিক্রি করতে না পারে। ইতোমধ্যে কিছু কিছু সম্পত্তি বিক্রি করা হয়েছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে চার্জশিটের আগেও দুর্নীতি দমন কমিশন যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। দমন কমিশন আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন বা তদন্ত কাজকে ব্যাহত করতে পারেন বা আলামত নষ্ট করতে পারেন বলে মর্মে প্রতীয়মান হয় এবং দুর্নীতি দমন কমিশন যদি মনে করে যে এই ব্যক্তি বাইরে থাকলে স্বাভাবিক তদন্ত প্রভাবিত হবে, তদন্ত বাধাগ্রস্ত হবে, সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতে আবেদন করতে পারে। একজন আইনজীবী বলেছেন, যেভাবে সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করা হয়েছে ঠিক একইভাবে মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমোদন সাপেক্ষে তাকে গ্রেফতার করা যেতে পারে বলে আইনে সুস্পষ্টভাবে সম্মতি দেওয়া আছে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে আইনজ্ঞরা মনে করছেন। যেমন তদন্তের ক্ষেত্রে সাধারণত সম্পদ ক্রোক করা হয় না, যেহেতু প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এবং তা অস্বাভাবিক, সেই কারণে সম্পত্তি ক্রোক করা হয়েছে। আর যেহেতু বেনজির আহমেদ একজন প্রভাবশালী ব্যক্তি এবং সাবেক পুলিশ প্রধান ছিলেন, সেই কারণে তার গ্রেফতারের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করতে পারে। তবে দুদক সূত্র বলছে তারা আসলে সারা দেশে তার সম্পত্তির তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই সম্পত্তির হিসেব পাওয়ার পরেই কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঘূর্ণিঝড় রিমাল, 10 জনের মৃত্যু, 1.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এই পর্যন্ত 10 জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি কথা জানান। তিনি জানান, 19 জেলায় 37,58,096 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর 1,50,775 ঘরবাড়ি বিধ্বস্ত। ক্ষতিগ্রস্তদের জন্য প্রত্যেক মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে অতি দ্রুত তাদের সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 107 এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকাসমূহে 9,424টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখের বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ আশ্রিত পশুর সংখ্যা 52,146টি। দুর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম। প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর 3,85,00,000 নগদ টাকা, 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনা খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এর ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।